আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি দিনের পথের পক্ষ থেকে। আজকে জানাতে চলেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কোরআনুল কারিমের এমন একটি সূরা যা তেলাওয়াত করলে কোরআনের 1/4 এর সমান নেকি হবে। শ্রোতাবৃন্দ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, সর্বশেষ কোন সূরাটি নাজিল হয়েছে তা কি তুমি জানো? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, সূরা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু সর্বশেষ নাজিল হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, তুমি সত্য বলেছ। হাদিসটি নাসাই শরীফে। দর্শকবৃন্দ, এবারে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এর অর্থ যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। প্রিয় দর্শক, এই আয়াতটিতে আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাচ্ছেন যে যখন আমার সাহায্য আসবে তখন তুমি মক্কা বিজয় করবে। দর্শক, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি মক্কা হওয়ায় মদিনায় হিজরত করলেও মক্কার প্রতি একটা নারীর টান ছিল। তাছাড়া মক্কার মসজিদ সকলের কিবলা মসজিদুল হারাম বা হারাম শরীফ থাকায় মক্কা বিজয়ের ইচ্ছা পোষণ করতেন। তাই আল্লাহ তাআলা জানাচ্ছেন, ঠিক সময় মতো আমি তোমাকে সাহায্য করে মক্কায় বিজয় করার ক্ষমতা দান করব। আল্লাহ তাআলা তার প্রিয় নবী মনের ইচ্ছা পূরণ করার জন্যই জানিয়ে দিলেন। প্রিয় দর্শক, এবারে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুপ্রিয় দর্শক, এই আয়াতটিতে আল্লাহ বলছেন, এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে। সুপ্রিয় দর্শক, এখানে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন যে তুমি যখন আল্লাহর সাহায্যে মক্কা বিজয় করবে বা বিজয় হয়ে যাবে, তখন তুমি দেখবে যে দলে দলে লোক আল্লাহর দ্বীনে প্রবেশ করবে। সুপ্রিয় দর্শক, বাস্তবে দেখা গেল যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, সেদিনই মক্কার সকল গোত্রের লোকেরা দলে দলে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন এবং দূর দূরান্ত থেকে লোকেরা দলে দলে গোত্রে গোত্রে এসে দ্বীন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। এমনকি সমগ্র আরব ভূমি মুশরিক শূন্য হয়ে যায়। দুর্ধর্ষ বেদুইন জাতি ইসলামের ছায়াতলে এসে শান্তি লাভ করে। প্রিয় দর্শক, এটাই হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা এবং আল্লাহর হিদায়াত ও ভূত ভবিষ্যৎ জ্ঞান ক্ষমতা। সুপ্রিয় দর্শক, এর পরের আয়াতটিতে আল্লাহ তাআলা যা জানাচ্ছেন তাঁর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেটা হচ্ছে ধ্রুব সত্য, যা সকলের সাথেই ঘটবে। 3 নম্বর আয়াতটিতে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। প্রিয় দর্শক, এর মানে হচ্ছে তখন তুমি তোমার রবের কৃতজ্ঞতামূলক পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার সমীপে ক্ষমা প্রার্থনা করো। তিনি তো সর্বাপেক্ষা অধিক অনুতাপ গ্রহণকারী। সুপ্রিয় দর্শক, এই সর্বশেষ আয়াতটিতে আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাচ্ছেন, তোমার দ্বারা কাবা শরীফকে শরিক মুক্ত করলাম। পৃথিবীতে মানবতার শিক্ষা ও এক আল্লাহর ইবাদত পদ্ধতি শিক্ষা দিলাম নারী জাতির স্বাধীন মর্যাদা, দিলাম হারাম ও হালালের পার্থক্য শিক্ষা, ইয়াতীমদের সাথে সৎ ব্যবহার, দরিদ্র ভিখারি মিসকিন আত্মীয়দের সাথে প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহারের শিক্ষা
দিন ইসলামকে সম্পূর্ণ করলাম এবং তোমার প্রতি খুশি হলাম এবং কোরআন নাজিল সম্পূর্ণ করলাম। এবার তোমার কাজ শেষ করলাম, এবার তুমি আমার কাছে ফিরে এসো। সুতরাং তুমি এবার তোমার প্রভুর কৃতজ্ঞতা প্রকাশ করো, প্রশংসা করো, পবিত্রতা ঘোষণা করো এবং ক্ষমা প্রার্থনা করো। প্রিয় দর্শক, আমরা যে তসবিহটি পড়ি, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং আস্তাগফিরুল্লাহ, এগুলি এই সূরা নাজিলের পর এগুলো সাহাবীগণের মধ্যে শিক্ষা দেওয়া হয়। সহিহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর রুকু ও সিজদায় সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এই তসবিহটি বেশি বেশি পড়তেন এই সূরা নাজিল হওয়ার পর। সুপ্রিয় দর্শক, যদি এর প্রমাণ চান হাদিস দ্বারা, তবে কমেন্ট করে জানান। ইনশাআল্লাহ নির্দিষ্ট হাদিস দ্বারা একটি পোস্ট করে দেব। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এই পোস্টটি ভালো লাগলে একটি লাইক দিন, সকলের মাঝে ছড়িয়ে দিতে এই পোস্টটিকে শেয়ার করুন এবং সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনুগ্রহ করে এই দিনই প্রচেষ্টা সফল করুন। আল্লাহু হাফিজ। আসসালামু আলাইকুম।